দেখো মারাত্মক ঠান্ডা লাগছে ভাই। এদিকে দেখ, কোনো কিছু দেখা যাচ্ছে না ভাই। দক্ষিণেশ্বর মন্দিরের রাস্তা দুই পাশে না সরু রাস্তা, কিন্তু ওই জায়গাটা দেখো, এই জায়গাটা আমার অনেকদিন পর চলে আসলাম। এখন গলা গলা ভেঙে গেছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ আমি কোথায়? 2024-এই রয়েছি, ভেবো না আমার 2023-এর ভিডিও এটা। তো এখন রয়েছি হচ্ছে বনগাঁতে, মানে বনগাঁ থেকে বাড়ি ফিরছি। হেলেঞ্চা এটা, আমি আর ভাই রয়েছি। আর আমার নতুন ডিভাইসে এটা শুট হচ্ছে, ঠিক আছে? আইফোন 16 প্রো ম্যাক্সে কিরকম লাগছে সেটা আমাকে অবশ্যই জানিও। এখন বাজে তোমার 5টা 15। একটুখানি দেখাবো সামনের রাস্তাটায় কিরকমটা ফগ রয়েছে। দেখো রাস্তাটা দেখো, দুই পাশে, এটা যশোর রোড তাই তো? এটা যশোর রোড, দুই পাশে এরকম গাছ রয়েছে, মাঝখান থেকে আমরা যাচ্ছি আর প্রচুর ফগ, এত কুয়াশা। মানে এখন থেকে কিন্তু এই কুয়াশা, যদিও আমাদের কলকাতার দিকে বা আমার বাড়ি মধ্যমগ্রামে কিন্তু এই জিনিসটা আমরা এখন অবধি উপলব্ধি করিনি। তো আজকের ভিডিওটার মধ্যে আমি তোমাদেরকে এই জার্নিটা শেয়ার করব, এই সুন্দর যে রাস্তাটা, এটা যশোর রোড। সেই যশোর রোডের মানে আমার যাওয়ার যে কাহিনী সেটা তোমাদেরকে শেয়ার করব। মানে শীত আসার আগের মুহূর্ত বলা যেতে পারে। সারা রাত জেগে এখানকার যে মানে এখানকার যে কালী পুজো সেটা কভার করেছি, সেটা ইতিমধ্যেই তোমরা হয়তো দেখেছো। দেখো উফ, কোনো কিছু দেখা যাচ্ছে না ভাই, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরোপুরি সাদা। একদম শীতের যে আমেজ, সে প্রথম আমেজটা আমি কয়েকদিন আগে কল্যাণী হাইওয়ে থেকেও আসছিলাম, তখন আমি রেকর্ড করিনি, কিন্তু এখন দেখো এই শীতের আমেজটা দেখো। তবে এই রাস্তাগুলো রাত্রিবেলা কোনো আলো থাকে না। হ্যাঁ, এটা একটা সত্যি কথা। আমরা একদম মানে একদম লেট নাইটে এখানে এসেছি, প্রায় 11:30-12টার দিকে এরকম টাইপের সময় এসেছিলাম কাল রাতের বেলার দিকে। এই জাতীয় সড়কে, এটা জাতীয় সড়ক, কোনো রকম কোনো আলো থাকে না। এটা কোনো জায়গায় অনেক গাড্ডা। হ্যাঁ, কোনো জায়গায় গাড্ডা, বাকি রাস্তা ঠিক আছে, ওকে। এই একটা সমস্যা। হ্যাঁ, পড়েও গেলাম হাবড়াতে। হ্যাঁ একটা সমস্যা, স্কিড করে গায়ে। হ্যাঁ হাবড়া স্টেশনে, মানে ওই রেল লাইনের ওখানে আমাদের গাড়ি একটু স্লিপ করেছিল, কারণ ওইখানে কি হয়েছিল, ভালো না। হ্যাঁ রাস্তাটা ভালো না, রেল লাইনের মানে লাইনের যে লোহাটা সেটা অনেকটা উঁচু। হ্যাঁ সেটা, আর হচ্ছে তোমার মানে একদম যে ভূমি সেটা অনেকটা উঁচু রয়েছে। গাড়ি দুটো ইন্ডিকেটর জ্বালিয়ে রেখেছে, এটার কারণের জন্যই এতটা ফগ। ও মাই গড, কিচ্ছু দেখা যাচ্ছে না, জাস্ট কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা সকালবেলা বেরিয়ে গেলাম, কারণ পরের দিনের যে কাজ সেটা আবার শুরু করতে হবে, সেটার জন্য। বনগাঁ থেকে বারাসাতের দিকে যাওয়ার এটাই সব থেকে শর্টেস্ট রুট। আরো হয়তো আছে, হয়তো না, আরো একটা আছে ওই দিকে, ওটার নাম কি, কৃষ্ণনগরের দিকে, মানে ওই দিকের রোডটা আছে, কিন্তু ওটা অনেকটা কিলোমিটার বেশি পড়ে যায়। এটাই সব থেকে সাশ্রয় করার রুট টেলের। আমার কোনো অংশটা বনগাঁ মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে নর্থ বেঙ্গলে আছি আমরা, বল। পুরোপুরি মানে রাস্তাগুলো, এই যে বাঁ পাশের যে ইয়েগুলো, গাছগুলো, তারপরে এই যে রাস্তাটা, পুরো একদম মানে ফাটাফাটি ফিলিংস। দেখো এইগুলো দেখো তোমরা, ফিল নাও, জাস্ট ফিল নাও। হেভি ঠান্ডা লাগছে, ফাটাফাটি ঠান্ডা। আমি এখানে আবারও আসবো, আবার আসার ইচ্ছে আছে শীতকালে, একদম প্রপার শীতে। তার কারণ আমাদের ওখানে খেজুরের রস পাওয়াই যায় না। আমি এখানে খেজুরের রস, ও কি মানে কি বলবো, একটা স্বর্গীয় অনুভূতি, কিন্তু সাথে সাথে মারাত্মক ঠান্ডা লাগছে, মারাত্মক ঠান্ডা। আমার চশমার অবস্থা খারাপ, পুরোপুরি ফগ জমে গেছে চশমাতে। এখানে এই লাইট গুলো লাগানো হয়েছিল কালী পুজোর জন্য, কালকে আমরা দেখতে দেখতে আসছিলাম। ইউনিক লাইট একদম, মানে টিউব দিয়ে এইরকম লাগানো রয়েছে। কাল আমরা যখন রাতে আসছিলাম তখন ভাই বলছিল এই জায়গাটার কথা, বল। ভালো লাগে, তুই কিন্তু পুরো গাছে গায়ে মনে হচ্ছে যে গাছের গুহার মধ্যে দিয়ে যাচ্ছে। এটা পুরো কিন্তু মানে যশোর রোড, মানে আমাদের বাড়ির সামনে ওল্ড যশোর রোড একদম, এটা একদম যশোর রোড। দুদিকে এরকম এখনো অব্দি দোকানগুলো খোলেনি যেহেতু। তো অ্যাকচুয়ালি এই যে যশোর রোডের দুই ধারে না অনেক মানে বড় বড় প্রকাণ্ড প্রকাণ্ড গাছ রয়েছে, যে গাছগুলো গরমকালে আমাদেরই
যারা আমরা ঘুরে বেড়াই তাদেরই কিন্তু অনেক কাজে দেয়। যেন গাছটা লাগানো না খুব উচিত। এই বড় বড় গাছগুলো ভেবে দেখো তো কতটা শান্তি দেয়। এই দেখো এই দিকটাতে দেখো, পুরো ধান খেত দেখো। এই মন্দিরটা তোমাদেরকে দেখাই, এটা পুরোপুরি দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি। দারুণ মন্দিরটা। আর একটা সুন্দর রাস্তা পেলাম, তাই তোমাদের সাথে আবার দেখালাম। এখানে ঠিক আছে, এখানকার মানুষরা দেখতে পাচ্ছি যে মাফলার টাফলার সব পরে বেরিয়ে গেছে, ঠিক আছে, কারণ শীতটা অনুভূত হচ্ছে যেহেতু। একটা জিনিস একটুখানি সবাইকেই বলবো, সেটা হচ্ছে যখন এই এই রাস্তায় যখন আসবে, আমরা যেহেতু সম্মুখীন হয়েছে এই সমস্যার, এটাও তোমাদেরকে বলি, সব সময়ের জন্যই তোমাদের খুব সচেতন ভাবেই চালাতে হবে। তার কারণ যে কোনো সময় রাস্তায় খানাখন্দ আসতে পারে। এই কার্ভ, যে যে রাস্তার যে কার্ভ গুলো আছে তাতে কিন্তু অনেক সমস্যা এই যে হট করে চলে আসবে, সমস্যা তাতে হবে আর কি। এই মুহূর্তে গাড়ির স্পিড কিন্তু বেশি নেই, দেখো 28-30 এরকমতেই চলছে। কিন্তু এই তোমার ডিপার লাইট মানে পাস লাইট যেটা, ঠিক আছে, সেটা কিন্তু অলরেডি অন করে রেখেছে। তার একটা কারণ, সেটা হচ্ছে যখন ফগি ওয়েদার থাকে তখন দূর থেকে যাতে মানুষ মানে ইয়ে করতে পারে, তাই তো, দূর থেকে যাতে মানুষ দেখতে পারে যে একটা গাড়ি আসছে। বা গাড়িতে খুব জোরে মানে খুব স্ট্রং হেডলাইট না থাকলে ফগ লাইট লাগিয়ে নেওয়া ভালো এই সব রাস্তার জন্য। কারণ একে তো ফগ শীতকালে, আর দ্বিতীয় কথা হচ্ছে কি অন্ধকার। একদমই তাই। সেটার কারণে তোমার পাস লাইট বা ডিপার যেটাই বলো না কেন তোমাদের, এটা খুব প্রয়োজন আছে। দেখো রাস্তার অবস্থা দেখো, মানে কিছুক্ষণ ভালো আসলাম, আবার এই অবস্থা। গ্রামের ওয়েদার ছেড়ে এবার একটুখানি শহরে ঢুকে গেছি। বনগা এবারে চলে যাচ্ছি, মানে মতিগঞ্জ পেরিয়ে এবারে বনগার দিকে। বনগা এটা, এখানে একটা জিনিস আমি দেখেছি, এই গাছগুলোতে কিছু কিছু গাছের মধ্যে গাছ কেটে কেটে মানে আর্ট ওয়ার্ক করা, অ্যাকচুয়ালি মানে বিভিন্ন রকমের স্কাল্পচার করা। এগুলো আমার হেভি লেগেছে। এর আগেও যখন এসেছিলাম আমার ভালো লেগেছে এই জিনিসগুলো। যারা বনগায় থাকো তারা জানো। আর আমাদের বাড়ির ওখান থেকে যে বাস, সে বাসগুলো হচ্ছে এই এই যে বাসটা দেখতে পাচ্ছ BN44, এটা বনগাঁ থেকে দক্ষিণেশ্বর যায়। আমার বাড়ির একদম কাছ থেকে যায় এটা। তবে যারা বাই রোডে আসবে, মানে মনে করো কলকাতা থেকে বনগাঁতে, আমি স্ট্রংলি রিকমেন্ড করবো যেটার জন্য, সেটা হচ্ছে যখন আসবে তখন এই রাস্তার দুই পাশে না অনেক সাইন থাকে, কোথায় হর্ন মারতে হবে বেশি করে, কোথায় ব্ল্যাক স্পট জায়গা, সেগুলো ফলো করে। আমার ভাই খুবই ফলো করে সেগুলো, ঠিক আছে? তো আমার মনে হয় সেগুলো ফলো করাটা খুব উচিত। তার কারণ আমরা কালকে এসে বুঝেছি, কি তাই না বল? হ্যাঁ, কালকে এসে কি বুঝেছি ফলো বল? না করলে বোঝা যাবে না কোথায় ব্ল্যাক স্পট আছে, কোথায় বাম্পস আছে। এখানে লেখাও রয়েছে বাম্প অ্যাহেড, মানে বুঝতে পারবো যে এখানে উঁচু আছে, আমি গাড়িটা স্লো করে রাখি। তো ওগুলো ওখানে লেখাগুলো ফলো করলে অর্ধেক কাজ হয়ে যায়। তারপরেও কত লোকের অ্যাক্সিডেন্ট হয়, তো সেটা ভাগ্যের উপর। দেখো এই রাস্তাটা কিন্তু হেভি লাগছে। মানুষজন এখন বেরিয়েছে, মর্নিং ওয়াক করতে বেরিয়েছে। এখানে সামনেই জলেশ্বর রয়েছে, আর একটুখানি মানে পরে ওখানে আমি এসেছিলাম। ওই শিব ঠাকুরের পুজো হয় ওখানে। আর যেটা সব থেকে বেশি দরকার সেটা হলো, জোরে বল, বল জোরে। আর যেটা সব থেকে বেশি দরকার সেটা হলো হেলমেট। কারণ ওইসব দেখার পরেও, মানে চারপাশে দেখার পরেও যদি পড়েও যাও, তাহলে কিছু কম ব্যথা লাগবে, নয়তো ব্যথা একদম সেই হয়ে। তো এই জন্য হেলমেট পরাটা অত্যন্ত দরকার। একদমই তাই। রুলস মেনে চলো, তুমি ঠিক থাকলে সব ঠিক। হ্যাঁ, এরকম জায়গা প্রচুর আছে, প্রচুর। এগুলো সব পুরনো পুরনো গাছ, হ্যাঁ, অনেক পুরনো গাছ। আর একটা ব্যাপার আমার মনে হলো যেটা, সেটা হচ্ছে হয়তো এই গাছগুলো, কিছু কিছু গাছ এরকম কাটা হয়েছে, এই যেরকম সামনের এই গাছটা কাটা, কোনো কারণে হয়তো কাটা। হয়তো এই রাস্তা আরো বাড়ানো যেত, কারণ সরু রাস্তা কিন্তু অনেকটা ন্যারো, ভালো করে দেখ, কিন্তু বাড়ানো হয়নি। তার কারণে এই গাছগুলো কাটা পড়বে, সেটার কারণের জন্য। সূর্য উঠেছে, কি অপূর্ব দৃশ্য, জাস্ট হেভি লাগছে। এখানে এই যে পাড়া পুকুর টাইপের একটা, হ্যাঁ সামনেটা মনে হচ্ছে পুরো শিলিগুড়ির রাস্তা। হ্যাঁ, একদম নর্থ বেঙ্গল লাগছে। মাঝে মাঝে আবার এই পাট পাট রয়েছে, এই যে সামনে দেখতে পাচ্ছি,
পাট কাঠি এগুলো, পাত, পাট কাঠি, আমি বললাম পাত কাঠি। পাট কাঠি না। এই জায়গাটা আরো মনে হচ্ছে না শিলিগুড়ি রোড। এখানে অনেকগুলো পাট কাঠি রয়েছে। কালকে আমরা এখানে এই কথাটা বলছিলাম, এই জায়গাটার কথা বলছিলাম। মাই গড, এখানে দেখ, এইদিকে দেখ, উঠেছে। এই জলে অনেক মাছ আছে। গাছের শাখা পোশাখা গুলো এমন ভাবে বেরিয়েছে, একদম পুরো ছবির মতো। ওই জায়গাটা দেখো, এই জায়গাটা মনে হচ্ছে একটা গেট রয়েছে এখানে। দুইদিকে দুটো এরকম গাছের শাখা পোশাখা বেরিয়েছে। ওকে, তো ফাইনালি বাড়িতে আসলাম। মোটামুটি 2.5 ঘন্টা মতো লাগলো। ঠিক আছে, মনে হয় তাড়াতাড়ি করেই আসলাম। ঠিক আছে, অনেকটা তাড়াতাড়ি আসার সময় অনেকটা তাড়াতাড়ি এসছি হয়তো। মোটামুটি আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে পরে। টাটা।